হাই কিউটিস, আজকে ছিল আমার ফেয়ারওয়েল, তাই আমি সকাল সকাল রেডি হতে বসেছি আর আমি এই শাড়িটা চুজ করেছি পরার জন্য। দেন আমি একদম রেডি হয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আমি বেরিয়ে গেছিলাম কারণ আমি অলরেডি অনেক লেট হয়ে গেছি। আমি একটু ফিট চেক করে নিলাম মিরারে, আর আমার আজকে বিছানাটাও তোলা হয়নি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমি বেরিয়ে পড়েছি, আর আকাশটা খুব মেঘলা ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে, তাই ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ ভালোই হয়েছে। তারপরে আমি স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। দেন আমি কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে আমাদের অডিটোরিয়ামে পৌঁছেছি। আমাদের দুবার দুই রকম নোটিশ দেওয়া হয়েছে, সিয়ার ভুলভাল টাইম বলে ফেয়ারওয়েলের। আমরা ভাবছি যে এখন যদি আমরা গিয়ে দেখি যে ফেয়ারওয়েল শেষ হয়ে গেছে তাহলে কি হবে। না না, আমরা ঠিকঠাক টাইমেই পৌঁছেছি। ফেয়ারওয়েল তখনও শুরু হয়নি, জাস্ট স্টার্ট হয়েছিল। তারপর স্যাররা স্পিচ দিলেন। তাই এবার দেরি না করে আমাদের আবার মেইন প্রোগ্রামের দিকে ফেরা যাক। So now it's time. তোমাদের সাথে তো অনেক প্রোগ্রামসই শেয়ার করলাম। দেখো কপিরাইট এসে যাবে বলে আমি একটুখানি ভয়েসটা চেঞ্জ করে দিয়েছি গানগুলোর। তো সবগুলো পারফরমেন্স এনজয় করার পরে আমরাও একটু নেচে নিয়েছিলাম। তো সেই ক্লিপগুলোও তোমরা এনজয় করো। লাস্টে তো সবাই নিজেরাই নাচানাচি শুরু করে দিয়েছিল, পারফরমেন্স আর কি দেখবে। যাই হোক, খুব মজা হয়েছে। তারপরে আমরাও নাচতে শুরু করে দিয়েছিলাম, আর থেমে থাকিনি। আমি আমার বন্ধুর সাথে পেছনে এসে নাচছিলাম, কারণ সামনে নাচতে আমার একটুখানি লজ্জা লাগছিল, তাই জন্য পেছনে এসে একটু নেচে নিলাম। দেন আমাদের অ্যানাউন্সমেন্ট করে জানানো হয়েছিল যে আমাদের জন্য প্যাকেট আছে, খাবার আছে। তো আমরা সেই মতো সেই রুমে চলে গেলাম। গিয়ে স্যার আমাদেরকে এক এক করে কিউতে দাঁড় করিয়ে দেন আমাদেরকে খাবার দিল। আর আমাদের লাঞ্চে ছিল রাইস আর আলুর দম আর একটা করে কোল্ড ড্রিঙ্কস, আর আমাদের একটা করে পেনও দেওয়া হয়েছিল। যাই হোক, খুব মজা হয়েছে। দেন আমরা লাঞ্চটা করে নিলাম, করে নিয়ে আমরা একটা পাশেরই পার্কে গেছিলাম জাস্ট ঘুরতে। আর ওয়েদারটা এত ভালো ছিল যে ঘুরতে খুবই ভালো লেগেছে। দেখো এটা হলো ওই পার্কটা, আমাদের কলেজের পাশেই আছে। ফেয়ারওয়েলের পরে আমরা একটু পার্কে এসেছি। দেখো আজকে আকাশটা কি দারুণ, পুরো ড্রিমি লাগছে, ড্রিমি। আমি তারপরে বাড়ি চলে এসেছি। আর এই দেখো, এত নেচেছি যে আমার জুতোর হিলটা খুলে বেরিয়ে এসেছে। মানে আমি যখনই এরকম পরি এরকমই হয়, আমার জুতোর হিল খুলে গেছে।
আমার জুতোর হিল খুলে গেছে, যতবার আমি হিল জুতো পরেছি ততবার এরকম হয় আমার সাথে। দেখো আমি তারপর বাড়ি আসলাম, বাড়ি এসে ফার্স্টেই শাড়িটা খুলে নিয়েছি আর মুখটা ধুয়ে নেবো ভাবছি, কিন্তু আমার টেনশন হচ্ছিল যে আমি কানেরটা পরেছি, কিন্তু কানের খুললেই না আমার কান থেকে রক্ত বেরোয়। এই দেখো, এটার কোনো যদি সলিউশন থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই জানাবে তো, কারণ এটা মানে কানেরটা খুলে ফেলে তারপরে আমি দেখি যে প্রত্যেকবারই আমার কান থেকে রক্ত বেরোয়, কিন্তু এটা তো ঠিক না, না? তো আমি তারপরে মুখটা ধুয়ে আসলাম, ধুয়ে এসে দেখো এখন আমার অনেকটা ভালো লাগছে। আর সেদিন রাতে আমি কিছু খাইনি, আমি ঘুমিয়ে গেছি। সো বাই।